হ্যালো গাইস, আজকে শুক্রবার। আজকে আমাদের সব গুছানো চলছে। আলমারি সব তাক মাপ গুছানো হয়ে গেছে, শুধু আলমারিটা গুছানো চলছে। দিদি গুছাচ্ছে। হাই এভরিওয়ান, আজকের ভিডিওটার ইন্ট্রোটা আমার বোনই দিয়েছে। যদিও আজ আমি তোমাদের সাথে একটা একদম মিক্সিং ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে বিভিন্ন দিন ধরে আমি আমাদের ঘরটাকে কীভাবে গুছিয়েছি এবং পুরো বাড়িটাকে কীভাবে গুছিয়েছি পুজোর আগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদিনেই তো আর এত কিছু গোছানো পসিবল নয়, তো বিভিন্ন দিন ধরেই গোছাতে হয়েছে, মানে অনেক দিন টাইম লেগেছে। তাই প্রতিদিনেরই একটু একটু করে ভিডিও ক্লিপ আমার নেওয়া আছে, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো। হ্যালো গাইস, কালকে আর ব্লগটা ছাড়া হয়নি, আর কন্টিনিউ করা হয়নি। দিদি ঘুমোচ্ছে এখানে পড়তে। তো কালকে গুছানোর পর আজকে একটুখানি ঘরটা পুরো গুছানোর, আর কিছুদিন পর পুজো, মানে আর 17 দিন পর পুজো। কি মজা, কারণ ঠাকুর তৈরি করা শুরুই হয়নি। আর নতুন জিনিস থেকে আবার টেবিলটা কোথায় এসছে, টেবিলটা এখানে নিয়ে চলে এসছে। তাকটা কি সুন্দর গোছানো লাগছে। আমি এখানে ব্লগ করছি। ও উঠবে না, ওখানে উপর দিয়ে ঢোকাতে হবে। যাবো। এটা ছিঁড়তে চাইছে দিদি। এই রে, আমাদের ঘরটা মোটামুটি ভালোভাবেই গোছানো হয়ে গেছে। তারপর পাশের ঘরটা চলে এসেছি গোছাতে। আর বছরেই একটা বারই পুরো ডিপ ক্লিন করা হয় ঘরটা, দুটো ঘরই আর কি। সেইগুলোর জন্য একটু টাইম লেগে যায়, মানে অনেক দিন ধরেই সময় লাগে। আর যখন ঘরটারও গোছাচ্ছি তখন আমার এই হারমোনিয়াম, তানপুরা, শখের জিনিস, ভালোবাসার জিনিস, এগুলোকেও তো একটু ভালোভাবে মুছে টুছে নতুন করে নিতে হবে, তাই না? তো চলো এগুলোকেও ভালো করে মুছে নিই। আর গোটা ঘরটাকে পুরো সব যা যা ছিল দরকারি অদরকারি সব বার করে দিয়েছি। দরকারি জিনিসগুলো আলাদা জায়গায় রেখেছি, আর অদরকারি জিনিসগুলো একদম বাইরে পাঠিয়ে দিয়েছি। এখানে হারমোনিয়ামটা এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন এ ঘরেই রাখবো। তারপর যেদিনকে পুজো হবে সেদিনকে সব সরিয়ে দেওয়া হবে। সেদিনকে না, তার দুদিন আগের থেকে মোটামুটি সরিয়ে দেবো। তো এই ঘরটার লাস্ট অবধি কীরকম করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদের ঘরটা আর শেয়ার করতে পারবো না। একবারে পুজোর দিনকে তোমাদের দেখাবো যে ঘরটা কীভাবে গুছিয়েছি। আর দেখো, একবার ডিপ ক্লিন করতে এই ঘরটা দিয়ে কী পরিমাণে ধুলোটা বেরিয়েছে, মানে দুটো ঘর দিয়ে এত ধুলো বেরিয়েছে গোটা বছর, এগুলো যে কোথায় জমে থাকে কে জানে। আর ওই পাশে যে বালতি টালতি ওইগুলো দেখছো, ওইগুলো থাকবে পুজোর আগের দিন, ওগুলো সব বার করে দেওয়া হবে। তারপরেই ঘরটা একদম পুরো ফাঁকা হয়ে যাবে। আর এই বসার জায়গাটা, এইখানে সব চাদর টাদর রেখেছি, কারণ পুজোর দিন অনেক লোকজন আসে, তো এগুলো তো দরকারই হয়, কারণ একবারে বার করে রেখে দিয়েছি। আর আপাতত এই চাদরটা পেতেছি, তারপর কিছুদিন আগে, মানে 1-2 দিন আগে বা পুজোর দিন চেঞ্জ করে দেওয়া হবে। আর ওপরে যে পর্দা মতো টাঙানো ছিল ওটাকে এইভাবে গুছিয়ে দিয়েছি, তাহলে বেশ ঘরটা আরও ফাঁকা ফাঁকা লাগছে। আর দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি। তো কীরকম হয়েছে গোছানোটা বলবে, আমি একা যেরকম পেরেছি সেরকমই গুছিয়েছি। তবে এটুকু বলতে পারি, হয়তো দেখতে না ভালো লাগলেও পুরো একদম ডিপভাবে ক্লিন করা হয়েছে, কারণ যে পরিমাণে ধুলোটা বেরিয়েছে সেগুলো যদি তোমাদেরকে দেখানো হতো তো তোমরা তো প্রায় অজ্ঞানী হয়ে যেতে। তো যাই হোক, এই ঘরটা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর আমাদের ঘরটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের নতুন আলমারিটা গুছানো। পুরোনো আলমারিটা তো ভিডিওর ফার্স্টেই দেখলে যে গুছিয়ে নিচ্ছি, কিন্তু নতুন আলমারিটা যেটাতে আর কি, নতুন আলমারি বলতে কি, এটা ওই আলমারিটার থেকে এটা পরে কেনা হয়েছে, এখানে নতুন নতুনই বলি। তো এই আলমারিটা আমার এত জিনিস আছে না, জামা কাপড় সবসময় বার করা হয়, তো তার জন্য তো আমার সারা দিনটা লেগে গেছে, একটা দিন পুরো চলে গেছে এই আলমারিটাকে গুছাতে। আর এত পরিমাণে জামা কাপড় আছে না, পুরো একদম পাগল হয়ে গেছি গোছাতে। ওই কারণে এই দিনটা পুরোটাই একদম শুধু আলমারি গোছানোর পেছনেই দিয়েছিলাম। তো আলমারিটাও দেখো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। দেখো কীরকম হয়েছে গোছানোটা অবশ্যই জানাবে। একদিকটা পুরো মায়ের শাড়ি রেখে দিয়েছি, আর যত শাড়ি ছিল সব, আর একদিকটা চুড়িদার ছিল, ব্লাউজ ছিল, বাবার কয়েকটা জামা ছিল, আর গামছা টামছা ছিল, সেগুলো রেখে দিয়েছি। তারপরে তাকটা রেখেছি বোনের সমস্ত জামা কাপড়, আর এই তাকটা হচ্ছে আমার সমস্ত জামা কাপড়। এই যে যেগুলো দেখছি এগুলো হচ্ছে আমার ব্লাউজ, আর জামা টামাগুলো সব একটু ভেতর করে রেখেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই